বার্তা না, এটা তো ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি মানুষের দাবি। একজন নিষ্ঠাবান, সৎ, একজন আইপিএস অফিসার, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ র্যাঙ্কের অফিসারকে আমরা হারিয়েছি। না আপনি দেখেছেন ওনার অফিসে ঝুলে আছেন, না আমি দেখেছি। আমার সৌভাগ্য হয়েছিল মর্গে গিয়ে দেখার। আমার কমন সেন্সে যতটুকু আমি জানি, যখন কেউ আত্মহত্যা ফাঁসি দেয় তার চোখগুলো বাল্জ আউট হয়ে যায়, জিভ বেরিয়ে আসে। ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ ধানকারের আমি যখন চেহারা দেখলাম, মনে হয়েছে যেন উনি ঘুমিয়ে আছে। ওনার চোখগুলো বাল্জ আউটও হয়নি, জিভও বেরিয়ে আসেনি। তো নানা হয় সন্দেহ, বিভিন্ন সন্দেহ আমাদের মনে যাচ্ছে। তো এই সন্দেহগুলো প্রত্যেক ত্রিপুরাবাসীর মন থেকে দূর করা দরকার। এই ডিমান্ড আমাদের কেন করতে হবে? ত্রিপুরা রাজ্যের ওয়ান অফ দ্য ফাইনেস্ট অফিসার আমরা হারিয়েছি। মুখ্যমন্ত্রী দেন এন্ড দেয়ার। এই ডিমান্ডটা কেন করতে হলো? যে হাইকোর্টের একজন বিচারপতিকে দিয়ে একটা তদন্ত কমিশন গঠন করো, বিচার বিভাগীয় তদন্ত করো, কেন আমাদের ডিমান্ড করতে হবে? মুখ্যমন্ত্রী আমি জানি টুডে অর টুমরো সে দেবে, কিন্তু এই এভিডেন্স গুলো মিটিয়ে যদি দেয়, তাজা সমস্ত মানুষের নলেজে সবকিছু রয়েছে। কে কখন লাস্ট ফোন করেছিল, কার বাড়িতে 3 দিন আগে দেখা করতে গিয়েছিল, কে প্রেশার ক্রিয়েট করেছে, নানা জনে নানা এভিডেন্স দিতে পারে। এইগুলো যখন থিতিয়ে যাবে, তখন এই এভিডেন্স গুলো কোনো আসবে না, কাজে আসবে না। এভরিবডি বিকাম হোস্টাইল, জানলে বলবে না। তো এই মুখ্যমন্ত্রী কেন হি ইজ বাইং টাইম? হি হ্যাজ লস্ট হিজ অফিসার, হি ইজ দ্য চিফ মিনিস্টার। উনি একজন দক্ষ, সৎ, ভালো অফিসার হারিয়েছি আমরা ত্রিপুরা রাজ্যের মানুষ। তো এটা তো ইজ মরাল ডিউটি যে হাইয়েস্ট আমরা যে ইনভেস্টিগেশনটা চাইছি সেটা। আমরা সিবিআই চাইছি না, আমরা চাইছি একজন কর্মরত হাইকোর্টের বিচারপতিকে দিয়ে বিচার বিভাগীয় তদন্ত করা। এই তো আমাদের ডিমান্ড। এটা করছে না বলেই তো আছে গিয়ে একটা প্রত্যেকে একটা আন্দোলন সংগঠিত করলাম, ওনার বাসভবনের গেটের সামনে গিয়ে বসে আমরা ধর্নায় এই ডিমান্ডগুলো রাখলাম। এটা একটা জাস্ট প্রতীকী আজকে করলাম। যদি আমাদের ডিমান্ড ফুলফিল না, ত্রিপুরা রাজ্যের মানুষের পলিটিক্যাল ডিমান্ড না, আমরা এই মৃত্যু নিয়ে পলিটিসাইজ করতে চাই না। আমরা একবারের জন্য বলিনি শাসক গোষ্ঠী জড়িত। কে কি পরিস্থিতি, কোন সার্কামস্টেন্সে কোন পরিস্থিতি কি হলো না হলো, সবটা যেন বেরিয়ে আসে। এটা আমাদের ডিমান্ড, যে মানুষের হয়ে আমরা এই কথাগুলো বলছি। থ্যাংক ইউ।